দ্বিতীয় সপ্তাহের মতো দেশের অন্যান্য সিনেমা হলের পাশাপাশি যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে অমিতাভ রেজার প্রথম সিনেমা আয়নাবাজি। দর্শকদের চাহিদা পূরণের স্বার্থে শনিবার ব্লকবাস্টার সিনেমাসের 4টি হলে আয়নাবাজির মোট 9টি শো প্রদর্শিত হয়, যা বাংলা সিনেমার ক্ষেত্রে ইতিহাস প্রায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 30 জুন দেশের 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা আয়নাবাজি, যা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 23টি। প্রথম সপ্তাহ থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেকটি সিনেমা হলে। দর্শকদের টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। আর তাই দর্শকদের চাহিদার কথা চিন্তা করে শনিবার ব্লকবাস্টার সিনেমাসের 4টি হলে আয়নাবাজির মোট 9টি শো প্রদর্শিত হয়। 9টি শো থাকলেও দর্শকদের টিকিটের চাহিদা যেন পূরণ হয়নি। তবুও আশা নিয়ে দাঁড়িয়েছিলেন টিকিট কাটার লাইনে। কয়েকদিন আগেই নাকি সব টিকিট সেল হয়ে গেছে। হাউসফুল ছিল, টিকিট পাইনি, সব মিলিয়ে একটু খুব কষ্টে ছিলাম। আজকে পাওয়াতে খুব বেশি এক্সাইটেড। এখনো না, বলতেছে দিবে, তো পেলে তো ভালো হোক, সেই 1 hour ধরে ওয়েট করতেছি আমরা। এদিকে যমুনা গ্রুপের সেলস, মার্কেটিং অ্যান্ড অপারেশনস ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আলমগীর আলম জানান, দর্শকদের যাতে সিনেমা না দেখে ঘরে ফিরতে না হয় এই ব্যবস্থাই করেছে ব্লকবাস্টার সিনেমাস। আমরা দেখেছি 2-3 দিন আগে টিকিট শেষ হয়ে যাচ্ছে, তো এদিক থেকে অনেকের হতাশ হচ্ছে। তো তার কারণে আমরা যেগুলোতে দর্শক পরিপূর্ণভাবে হল ভর্তি হচ্ছে না, সেই ছবিগুলোর শোগুলো কমিয়ে দিয়ে আয়নাবাজির ছবির শোটা আমরা অনেক বাড়িয়ে দিয়েছি। অপরদিকে ব্লকবাস্টার সিনেমাসের এই আয়োজনকে সাধুবাদ জানালেন আয়নাবাজির নির্মাতা। ব্লকবাস্টারে আগে 6টা শো ছিল, এখন 9টা শো করা হয়েছে এবং এই যে প্রয়োজনীয়তা তৈরি হয়েছে যে সিনেমা দেখার মানুষ আছে। এবং আয়নাবাজিতে আসলে আমরা বুঝতে পারি আয়নাবাজি রিলিজের পরে যে বাংলাদেশের মানুষ কতটা সিনেমা প্রেমী, কত ভালোবাসে সিনেমাকে। আয়নাবাজি নিয়ে এখনো আশাবাদী দর্শকরা। পাশাপাশি সিনেমাটি দেখার জন্য ব্লকবাস্টার সিনেমাস কেন বেছে নিলেন সেটাও জানালেন তারা। অনেক, আর যেগুলো শুনেছি যে সুপারহিট হোক, যে আমি এনজয় করব। এটা তো এখন কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো সিনেমা প্লেস, যাতে করে সবাই ভালো দেখতে পারে, এনজয় করতে পারে। ফ্যামিলি নিয়ে আসছি, এনভায়রনমেন্ট ভালো। এখানে এসছি, এখানকার এনভায়রনমেন্টটা অনেক ভালো। আমি এর আগেও এখানে দেখেছি, এর জন্য এখানে এসছি। শনিবার ব্লকবাস্টার সিনেমাসে হঠাৎ করেই হাজির হন নির্মাতা অমিতাভ রেজা। সিনেমা শেষে দর্শকদের কাছ থেকে জানলেন প্রতিক্রিয়া, আর দর্শকরাও সন্তুষ্ট আয়নাবাজি দেখে। আমরা ওয়েট করেছিলাম, গতকালকে এসে টিকিট কিনলাম। ভেরি গুড, ভেরি নাইস এক্সপেরিয়েন্স। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। চঞ্চল চৌধুরী অনেক ভালো অভিনয় করেছে। ইট ওয়াজ অ্যামেজিং। ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। সিনেমাটোগ্রাফি ওয়াজ সো গুড। খুবই ভালো লাগছে, খুবই ফ্যান্টাস্টিক, খুব ভালো ছবি। আসলে অসাধারণ মেকিং, অসাধারণ অভিনয়। অমিতাভ রেজা, চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, সবাই হ্যাটস অফ। এখন মনে হচ্ছে যে কেন নেক্সট শোর টিকিটটাও কিনি নাই। আয়নাবাজির পর এবার দর্শকদের অপেক্ষা অমিতাভ রেজার পরবর্তী সিনেমার জন্য। আর এই বিষয়ে নিজের পরিকল্পনা শোবিস্টনাটকে জানালেন অমিতাভ রেজা। দ্বিতীয় সিনেমা কি হবে, আমি অলরেডি 3-4টা সিনেমার স্ক্রিপ্ট, চিত্রনাট্য তৈরি করছি। আমি এখন কোনটা আগে করব সেটা জানি না, এটা ডিপেন্ড করবে আমি কোনটা আসলে কনসিভ করতে পারবো তাড়াতাড়ি, সেটাই। তারা হাউসফুল থাকা সিনেমা আয়নাবাজি গড়তে যাচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রির নতুন এক ইতিহাস, এমনটাই মনে করছেন হল মালিক এবং দর্শকরা। আর এই ধারাবাহিকতায় এগিয়ে যাবে এদেশের সিনেমার বাজার, এমনটাই প্রত্যাশা সবার। সাকিব শুভ, শোবিস টুনাইট।